এই অসুস্থ শরীর নিয়ে কোথায় দাওয়াতে চলে গেলাম দেখেন কত বড় সাহস আমার। সাহস না হলে কি আর এই অসুস্থ শরীর নিয়ে আমি দাওয়াতে যাই বলেন তো দেখি। তো দাওয়াতে আমরা কি করলাম না করলাম পুরো ভিডিওটা দেখেন, খুবই ভালো লাগবে, খুবই এনজয় করতে পারবেন। তো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর খুব মজার মজার খাবারগুলো কেমন লাগছে তাও জানাবেন। তো আর হচ্ছে পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখেন, খুবই সুন্দর দেখতে পাবেন, মজা পাবেন, দেখলে খুবই ভালো লাগবে। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভালো আছি দেখেই তো আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে আজকে আবার দাওয়াতে যাচ্ছি, দাওয়াতের ভিডিও। তো পুরো ভিডিও আপনারা দেখতেই থাকেন, কোথায় যাব না যাব। তো আজকে এই জামাটা পরছি, এই ড্রেসটা পরে তারপরে হচ্ছে আজকে যাচ্ছি দাওয়াতে। তো আজকের ড্রেসটা কেমন হলো তাও জানাবেন। আর হচ্ছে দাওয়াতে গিয়ে আমরা কি করব না করব। আমার বাসায় কেউ যাচ্ছে না, সবাই অসুস্থ। তারপরেও আমি যেহেতু তাদেরকে কথা দিয়ে দিছি যে যাব, আমার কণ্ঠ শুনেই তো বুঝতে পারতেছেন, সেজন্যই আবার যাওয়া মূলত। না হলে আমিও যাইতাম না। প্রথমত না করে দিছি, পরে আবার যদি মনে কষ্ট যায়। এজন্য আপনাদের ভাইয়া, অয়ন, আমার মারোয়া সবাই অসুস্থ, ওরা বাসায় আছে, শুধু আমি যাচ্ছি। তো ঠিক আছে, পুরো ভিডিও দেখতেই থাকেন, কি করতেছি না করতেছি আপনাদের সাথে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ওকে। তো এই তো আমরা বরাবরের মতো ভাবির বাসায় চলে আসছি। তো ভাবির বাসা আসার পরে দেখি অনেক অনেক আয়োজন করে রাখছে ভাবি। আর আয়োজনগুলো দেখে তো আমি খুবই খুবই অবাক, এত মজার মজার খাবার। আর ভাবি এত মজার খাবার রেডি করছে, সবগুলা মজা হয়েছে, যদিও আমার মুখে কোনো রুচিই ছিল না। আমার কাছে ভর্তাটাই বিশেষ করে অনেক ভালো লাগছে। আর এমনিতেই দেখতেই বোঝা গেছে সব খাবারগুলো মজা হয়েছে, বাট আমি সবগুলা থেকে কিছুই খাই নাই। একটা কাবাব খাইছি, এক পিস মাংস খাইছি, আর হচ্ছে একটু ভর্তা খাইছি। পুনম ভাবিকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা উচিত না, তারপরও ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, পুনম ভাবিকে সবাইকে একসাথে করার জন্য। আসলে আমরা যখন বিদেশে বাড়িতে থাকি তখন আসলে সবাই যখন আমরা প্রত্যেক সপ্তাহে একবার একসাথে হই তখন খুবই ভালো লাগে, কারণ আমরা তো আত্মীয় স্বজন সবাইকে অনেক মিস করতেছি, তাই না? তার কারণে আমরা আসলে সপ্তাহে সপ্তাহে সবাই এক জায়গায় একসাথে হই, এক এক সময় এক এক বাসায়, খুবই ভালো লাগে। আসলে আমাদের বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা নাই, বাট ইউরোপের মধ্যে এই সিস্টেমটা বেশি আছে। প্রত্যেক শনিবার রবিবার দাওয়াত থাকে বিদেশিদের, যারা বিশেষ করে ফ্যামিলিগত তাদেরই বেশি দাওয়াত হয়। আর হচ্ছে এই তো এখানে কি কি নাল করছে না করছে ওইগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। খাবারগুলা আর ডেজার্টগুলা কি হবে সেটাও শেয়ার করব আপনাদের সাথে। যদিও আমি অসুস্থতা থাকার কারণে কোনো ডেজার্ট নিতে পারি নাই, কারণ আমি ভাবছি আমি যাব না। ভাবি তো অনেক রাগ হয়ে যাচ্ছে, তার কারণে আসলে আমার মূলত যাওয়া এই অসুস্থ শরীর নিয়ে। আর আপনারা তো আমার বয়স শুনেই বুঝতে পারতেছেন, যেহেতু এখন সুইজারল্যান্ডে ঠান্ডা গরম মিলাইয়ে পড়তেছে, সেই কারণে প্রত্যেক বাসায় বাসায় সবাই অসুস্থ। আর আমাদের বাসায় তো বিশেষ করে আমি, তারপর হচ্ছে মারোয়া, অয়ন, ওর বাবা, আমরা সবাই অসুস্থ। শুধু আল্লাহ ভালো রাখছে আপনকে। তো আপনও কখন আবার অসুস্থ হয়ে যায় বলতে পারি না। তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ছেলেটাকে ভালো রাখে। আমাদেরকে দিছে দেখ আল্লাহ, অসুস্থতা দিছে আল্লাহ আবার ভালোও করবে। আর ভাবির এই বেলকুনিটা এত সুন্দর, এত সুন্দর ভিউ, এখানে দাঁড়াই একটু ভিডিও করবো না সেটা তো কোনো মতেই হয় না। আর বিশাল বড় একটা বেলকনি, আর চারদিক হচ্ছে সবুজে ঘেরা, খুবই ভালো লাগতেছে। আসলে ভাবির এই বেলকনিতে দাঁড়ায় না ছবি তুললে খুবই সুন্দর হইতো, কিন্তু আসলে অসুস্থতার কারণে কোনো কিছুই করি নাই। সামান্য একটু একটু শুধু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি। আর তারপর হচ্ছে আমি তো একাই গেছি, আপনাদেরকে বলছি, আপনাদের ভাইও যায় নাই, মারও যায় নাই, কেউ যায় নাই, আমি একা গেছি নাজমা ভাবিদের সাথে। আর এইখানে এত সুন্দর মরিচগুলা তাহমিনা ভাবি দিছে। তো তাহমিনা ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য এত সুন্দর সুন্দর মরিচ নিয়ে আসার জন্য। মরিচগুলা নাকি অনেক ঝাল, বাট আমি এখনও খাই নাই। আজকে আমি বাসায় একটা ট্রাই করব, দেখি কেমন মরিচগুলা। তাহমিনা ভাবিদের বাসায়ও আমাদের অবশ্য দাওয়াত আছে রবিবারে। তো ইনশাল্লাহ আবার রবিবারে সবাই আমরা একসাথে হব, তখন ইনশাল্লাহ আরও অনেকটা সুস্থ হয়ে যাব। তো আপনারা সবাই দোয়া করিয়েন আমাদের জন্য, আল্লাহ যাতে
সবাইকে আবার ভালো সুস্থ করে রাখে, তাহলে সবাই আমরা আবার একসাথে হব রবিবারে। যদি সবাই ভালো থাকে সুস্থ থাকি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে এই তো এখানে তো বারান্দার মধ্যে দাঁড়াই রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতেছি, খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে হচ্ছে বাংলাদেশের যে অবস্থা, বাইরে কিছুই ভালো লাগতেছে না বাংলাদেশের এই অবস্থা দেখে শুনে। আর এখানে হচ্ছে এই যে ভাবি ডেজার্ট করছে, ফ্রুটিং করছে, দধি করছে, অনেক মজা হয়েছে ডেজার্টটা। আমার কাছে আসলে জ্বরের মুখে খুবই ভালো লাগছে। আমার অসুস্থতা হলে না আমার মতো কে কীরকম মিষ্টি জাতীয় জিনিস খাইতে পছন্দ করেন বলেন তো? আমার কিন্তু খুব মন চায় যখন জ্বর হয় তখন মিষ্টি জাতীয় কিছু খাই। তো দেখি আমিও আজকে একটা ফ্রুটিং বানাবো বাসায়, বানাই তারপরে খাবো। করার কিছু নাই, যেহেতু জ্বরের মুখ, তাই না? খেতে তো হবেই একটু একটু, তাহলে মুখে একটু ভালো লাগবে। এই তো। আর হচ্ছে তাহমিনা ভাবি এই মিষ্টিগুলা বানাই নিয়ে আসছে, অনেক মজার মিষ্টি। কাঁচাগোল্লা, কাঁচাগোল্লাটা আসলে খুবই মজা হয়েছে। আমি একটা খাইছিলাম, খুবই ভালো লাগছে আমার কাছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত মজার মজার ডেজার্ট নিয়ে আসার জন্য, খাওয়ানোর জন্য। আর ভাবিকে, পুনম ভাবিকে তো আবারও ধন্যবাদ এত সুন্দর করে একটা ফ্রুটিং বানানোর জন্য। ফ্রুটিংটা দেখেন কাটাটাও কত সুন্দর হয়েছে। তাহমিনা ভাবি বসে বসে এটাকে পিস করতেছে, খুবই সুন্দর একটা ফ্রুটিং করছে ভাবি। এই তো। আর আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো, আপনাদের দাওয়াতের ব্লগটা অবশ্যই জানাবেন। আপনাদের সাথে খুব সুন্দর একটা দাওয়াতের ব্লগ চেষ্টা করছি দেওয়ার জন্য, অবশ্যই দিলাম যতটুকু পারছি, অসুস্থ শরীর নিয়ে করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তারপর হচ্ছে দেন আমি দাওয়াত খেয়ে এসে বাসায় এসে কি কাজ করলাম ওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতেই থাকেন। আর আসার সময় এত সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার না করে তো পারতেছি না, চারদিক সবুজে ঘেরা। তো এই ভিউটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখেন আমি বাসায় এসে রাত্রে, যদিও আমার সকালবেলা জব আছে, করার কিছু নাই, রাত্রে রান্না করতে হবে, বাসার ছেলে মেয়েরা আছে, ওরা খাবে, ওর বাবা খাবে, সবাই খাবে। তো এটা হচ্ছে ডাটা দিয়ে আমি গরু মাংস দিয়ে রান্না করছি। আমাদের নোয়াখালীতে কিন্তু এইভাবেই খায়, ডাটা দিয়ে গরু মাংস দিয়ে, তাও আবার নিজের হাতে লাগানো মোটা মোটা ডাটাগুলা। সুইজারল্যান্ডের মাটিতে হয়েছে, খুবই খুবই মজাদার। তাই এরকম কে কে খাইছেন ডাটা দিয়ে গরু মাংস দিয়ে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস বক্সে কমেন্টস করে এটা কিন্তু জানাইতে কেউ ভুলবেন না, ঠিক আছে? আর আমি তো রান্না করছি, এত মজা হয়েছে, যদিও আমার মুখে কোনো রুচি নেই, কালারটা দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। আর হচ্ছে আমাদের বাসার সবার মুখের একই অবস্থা, তো সেই জন্য একটু ঝাল ঝাল করে ডাটা দিয়ে গরু মাংস দিয়ে রান্না করছি। আর হচ্ছে ছেলেদের জন্য একটি মুরগির রেজালা রোস্ট করছি। তো এই তো আমার আজকের রান্না বান্না এগুলা। তো আমি সকালে তো কাজে যাব, সেজন্য রাত্রে সব রান্না করে রেখে দিছি, কারণ আমরা যেহেতু বাইরে থাকি আমাদের আগের দিন রাত্রে সব রান্না করে রাখতে হয়, কারণ যারা সবাই সবার মতো ব্যস্ত থাকে, কাউকে সময় দেওয়ার মতো টাইম নেই। তো সেই জন্য রান্নাবান্না করে রেখে দিই, তারপর হচ্ছে দেন আমরা এগুলা খাই পরের দিন গরম করে। তো আপনারাও কি আমাদের মতো এরকম করেন সবাই বলেন তো? আর ডাটা দিয়ে গোস্ত দিয়ে কে কে খাইছেন বলেন তো? ডাটা দিয়ে মাংস দিয়ে তো সেরকম একটা মজার খাবার আমি মনে করি আর কি, আমার মতে। আপনারা কি মনে করেন বলেন? আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কি ভালো লাগে অবশ্যই জানাবেন, হ্যাঁ? আর খাবারটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে আরও বেশি দারুণ হয়েছে, তাই না? আর এখানে ওই যে বললাম না, মুরগি রোস্ট, রেজালা রোস্ট করছি, একটু ঝাল ঝাল হালকা, একটু মরিচের গুঁড়া দিছি, এই জন্য কালারটা এত সুন্দর আসছে। টমেটো দিছি। আর ছেলেদের জন্যই রোস্টটা করলাম, কারণ অনেক দিন ওদেরকে রোস্ট করে খাওয়াই না, তার কারণে হার্ড চিকেন দিয়ে রোস্টটা করে নিলাম। তো এই তো আমার আজকের ভিডিও, আপনাদের ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিয়ে শেষ করতেছি, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভকামনা, গুড বাই অ্যান্ড গুড নাইট, আবার নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য, ঠিক আছে? ওকে।
আচ্ছা, সুইজারল্যান্ডের এই ভিউগুলো কে কে দেখতে চান আমাকে একটু জানান তো কমেন্টস বক্সে কমেন্টস করে। অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি ভিউগুলো। আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদের জন্য সুন্দর সুন্দর এরকম ভিউ নিয়ে আমি চলে আসবো, ঠিক আছে?